বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ায় এমন 7টি অপরাধ আছে যে অপরাধগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ? 7টা অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। এমন 7টি অপরাধ যে অপরাধগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে শিরিক করা যাবে না, এটা দুনিয়া ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা, অর্থাৎ জাদুর মাধ্যমে একটা মেয়ের বিয়ে বন্ধ করে দেওয়া হয়, একটা পরিবারকে নষ্ট করে দেওয়া হয়। এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? অবশ্যই আছে। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও হত্যা করবেন না। কারে বললাম? চড়ুই পাখিকে। আপনারা কি ছোট সময় গুটাল দিয়ে চড়ুই পাখি মারেন নাই? অবশ্যই মেরেছেন। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, দোস্ত আমার নিশানা কত সুন্দর, দেখো। এটা বইলা একটা বুলেট বা গুটি মারে আর চড়ুই পাখিটা মারা যায়। নাসাই শরীফের হাদিস 4446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, ওই চড়ুই পাখি তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রব ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুক অমুকে আমাকে অনর্থকভাবে হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারের জন্য হত্যা করেনি, অনর্থক আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তাহলে হত্যা করা এটা একটা ভয়ঙ্কর অপরাধ। এটা দুনিয়াও নষ্ট করবে, আখিরাতও বরবাদ করে দেবে আপনার। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালুল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ইয়াতীমের সম্পদ কি করা? অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাইরা, কিয়ামতের দিন তারা প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। 1 বিঘত সম্পদ পরিমাণ আপনার ভাতিজা বা ভাতিজির সম্পদ আপনি কলমের খোঁচায় তাদের থেকে অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন না ভাই। ভাই মারা গেছে, তাই ভাতিজা বা ভাতিজিদের সম্পত্তিগুলোর উপর যেন আপনার নজর না পড়ে। 1 বিঘত সম্পদের উপরেও যেন আপনার নজর না পড়ে। কয় বিঘত বললাম? 1 বিঘত। কেন বললাম? মুসলিম শরীফের 1610 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, তাওয়াকাহুল্লাহ ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। তাই সাবধান, ইয়াতীমের সম্পদ ভক্ষণ কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে কি বোনেরটা নেওয়া যাবে? কারোরটাই নেওয়া যাবে না। তো ঠিক আছে, বলতেছিলাম কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে। 5 নাম্বার
ওয়া আকলু মালুল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, যেটা সম্পর্কে হাদিস বললাম। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাযাফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি অপরাধ আমাদেরকে দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আমিন।